সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সো রেনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। এখন হচ্ছে আমি আমি বলি, এখন কত রাত জানো? দেখাই তোমাদের কয়টা বাজে। মানে তোমরা হয়তো ভাববা কি আমাকে দেখিয়ে দেখি বাবা, দেখতে দাও। এই তো দেখো, 4:25 বাজে অলরেডি। এই যে 4:25 বাজে, মানে ভোর রাত হয়ে গেছে, এখনো জেগে আছি। কেন জেগে আছি সেটা বলি তোমাদের। আমার প্রিন্সেসকে আজকে ঘুম পাড়িয়েছিলাম 9টার দিকে, না বাবা, 9টা সাড়ে 9টার দিকে ঘুমাইছে। তো ভাবলাম ঠিক আছে, নর্মালি হচ্ছে ও 12টা 1টা 1:30 2টাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুমাইছি, সকালে তাড়াতাড়ি উঠবে, দেখা যায় 6টা 7টার মধ্যে উঠে যাবে। কালকে প্রপার দিনটা পাবে আমার বেবি, ওকে নিয়ে কালকে একটু বেড়াতেও যাবো আমার আপুর বাসায়। তো সব কিছু মিলিয়ে তো ভাবলাম ঠিক আছে ঘুম পাড়িয়ে দিই, যেহেতু বিকালে ঘুমাইনি। আর আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, মোটামুটি অনেক কাজ করেছি, ঘরটা গুছিয়েছি, ডিপ ক্লিন করেছি ডাইনিং রুমটা। তো সেটার জন্য বেসিক্যালি হচ্ছে আজকে ঘুম পাড়াতেই পারিনি, আবার ইচ্ছা করেও পারাইনি। কারণ দিনের বেলা ওটাকে ঘুম পাড়াইলে হয় কি, ও রাতবেলা একদম ঘুমাতে চায় না, অনেক লেট করে। তো যাই হোক, ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ছে। তো আমরা যে ঘুমাতে যাব 1টার মতো বাজে, আমার হাজব্যান্ড আমি। তো দেখা যায় আমরা খাওয়া দাওয়া করেছি, আমি একটু কাঁথা সেলাই করেছি, তো আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল, ওর হচ্ছে কাজ টাজ কমপ্লিট করছে। দেন আমরা যখন ঘুমাতে যাব তখনই আমার প্রিন্সেস উঠে গেছে। কি, তো উঠে গেছে, এসে ঘুমাবে না, তার ঘুম ভেঙে গিয়েছে। স্বপ্নে কি দেখেছিলে তুমি? ভূত। ভূত দেখেছিলা? তাই? তাই গাড়ির ভূত? আচ্ছা, মানে স্বপ্ন দেখেছে একটা গাড়ির ভূত, আর গাড়িতে করে ভূতটা নিজের দিকে দৌড়ে চলে আসতেছে, তাই না? এটা দেখে তার ঘুম ভেঙে গিয়েছে। এখন তো আর সে ঘুমাবে না, তার ক্ষুধা লেগেছে, তার ভালো লাগছে না, একটু খেলতে মন যাচ্ছে। তোর বাবা অনেকটা সময় দিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো সময় দিয়েছে, দিয়ে তো যেহেতু ওর তো অফিস আছে, সকাল উঠতে মানে উঠতেই হবে। আর আমি আমার বাচ্চা চাইলেও দেখা যায় কি 10টা 11টা পর্যন্ত ঘুমাতে পারবো, কিন্তু আমার হাজবেন্ড তো পারবে না। সেজন্য বললাম যে ঠিক আছে তুমি ঘুমাও, আমি ওকে নিয়ে ডাইনিং এ বসে না ওকে একটু খাইয়ে দেই। তো ওকে খাবার খাওয়ালাম, ও কার্টুন দেখলো, সবকিছু মিলে ওর ঘুম পাচ্ছে না। মানে ওর ঘুম পাচ্ছে না, মানে আমিও ঘুমাতে পারবো না। না বাবা ঘুমাচ্ছে, তোমার বাবা। তো ওর ঘুম পাচ্ছে না, এটার জন্য আমিও ঘুমাতে পারবো না, কি করব? কিছু করার নেই, মা বাবা হওয়া তো এত সহজ না, কষ্ট তো করতেই হবে, যেহেতু মা হয়েছি মায়ের দায়িত্ব তো পালন করতে হবে। এখনই তো 4:30 বাজে, মায়ের দায়িত্ব পালন করতে বসছি, বুঝছো? এখন বুঝাই টুচাই ডায়পার পরাইছি যে বাবা চলো এখন ঘুমাই, কারণ এখন না ঘুমাইলে মাম্মি একদম অসুস্থ হয়ে যাবে, কালকে কোনো কাজই করতে পারবে না। তো এগুলো বলার পরে সে বুঝছে, তাই না প্রিন্সেস? হ্যাঁ, আমার ছোট্ট পাখিটা। আর দেখি বাবা, এই যে তুমি আসবে, ওকে মামির কাছে আসো। আসো 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 আসো। এই তো, এই তো আমার প্রিন্সেসটা, দেখো আমার সোনাটা। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঘুম থেকে উঠছে তো, আর দেখা যায় কি চুল টুল আঁচড়াইনি। ও আমার মতো চুলটা বড় করবে? তাই প্রিন্সেসের মতো বড় করবে? তার খুব ইচ্ছে তার চুলটা মাম্মির মতো বড় হয়ে যাবে। আচ্ছা, তোমার চুলটাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ, মাম্মি যে তেল দিয়ে দিব, একটু যত্ন করে দিব। হ্যাঁ, সুন্দর করে আশ্রয় দিলে সুন্দর হয়ে যাবে। তো আমার বেবিটা মানে ওর হচ্ছে, ও যেদিন জন্ম নেয় তারপর থেকে বলতে পারো, হ্যাঁ হ্যাপি বার্থডে হবে। তো নর্মালি হচ্ছে আমার যেহেতু সিজারে বেবিও, তো 24 ঘন্টা অবজারভেশনে থাকার পর থেকে, সে 24 ঘন্টা পর থেকে কিন্তু আমার বাচ্চার সমস্ত দায়িত্ব আমার। আমার বলতে হচ্ছে যেহেতু আমি হচ্ছে একা, তো মানে কি বলবো, আমার মা ছিল, আমার মা অসুস্থ হয়ে গেছে। আমার বেবির যেদিন বয়স 5 দিন, ওই দিনই মা গ্রামে চলে গিয়েছে। দেন আমার শাশুড়ি মাত্র 1 রাত ছিল। তো বুঝতেই পারছো, ফ্যামিলি ম্যাটার, ওইগুলো না বলে যাই হোক। তো তখন থেকে কিন্তু ওর সম্পূর্ণ দেখাশোনা আমি করি। আমি প্রথমত হচ্ছে আমার বাবুর একটা হিসুর কাঁথাও চেঞ্জ করতে পারতাম না, যে কিভাবে চেঞ্জ করবো, তাই না? নতুন মা হলে যা হয়, কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্য সবকিছু শিখতে হয়েছে। অবশ্য আমার ছোট কাকি ছিল আমার বাসায় কিছুদিন, মা যাওয়ার পরে প্রায় 12 দিনের মতো ছিল ছোট কাকি। তো থাকলে কি হবে, দেখা যায় কাকি তো রান্না বান্না করতো, আবার আমার চাচাতো ভাই আছে ছোট,
তো রাত জাগা, রাতে ওর হচ্ছে কাঁথা চেঞ্জ করা, যেহেতু নিউ বর্ন বেবি, একদম ছোট বাচ্চা, তো ওই সব দেখাশোনা সব কিছু করা, সেই মানে আমার সিজারের পর থেকে কিন্তু একদম আমার উপরেই। এখন পর্যন্ত স্টিল নাও আমার বেবি কিন্তু 3.5 বছর হতে যাচ্ছে, এখন পর্যন্ত আমার প্রিন্সেসকে আমি দেখাশোনা করি, তাই না? কলজাটা। তো যাই হোক, অনেক 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 কাহিনী আছে, অনেক কিছু আছে। যদি কখনো সাকসেস হয় ইউটিউবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রিন্সেসের গল্প, একদম হওয়া থেকে শুরু করে, তাই না? আমার পরেনটা, আমার ভাগ্যলক্ষ্মীটা। ওকে, আমরা আর কথা না বলি, এখন ঘুমাতে চাই। তুমি কিছু বলতে চাও? কি বলতে চাও? সবাইকে টাটা দিতে চাও? তাই? ওকে। তুমি স্কুল যেতে চাও? পড়াশোনা করতে চাও? তাই? তুমি কবে স্কুল যেতে চাও? হুম, আচ্ছা, তুমি কবে স্কুল যেতে চাও? বলো আমি আরেকটু বড় হয়ে স্কুলে যেতে চাই। না, এভাবে হাত দেয় না মা, এগুলো বাজে অভ্যাস। বলো। কাকে পচা দেখতে লাগে? তাই? হুম, তাই? আচ্ছা, আর আমার প্রিন্সেসকে কেমন লাগে জানো? আমার প্রিন্সেস হচ্ছে পৃথিবীর সব থেকে কিউট বাচ্চা। আচ্ছা, আমার বাচ্চার কথা সারা রাতও শেষ হবে না, এখন হচ্ছে ওকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ অলরেডি কিন্তু আজান দিয়ে দিবে, বোর হয়ে গিয়েছে। তো এই তো ভাবলাম কি করব, ও যেহেতু ঘুমাচ্ছেই না, তো একটু ভিডিও বানাই, সেই জায়গা থেকে কিন্তু বানানো। তো সবাই ভালো থেকো, আর আমার প্রিন্সেসের জন্য একটু দোয়া করে দিও, আমার প্রিন্সেস যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, তাই না মাম্মি? তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। তুমি কিছু বলতে চাও? টাটা দিয়ে দাও। টাটা বলো, টাটা সবাইকে। বলো সবাই ভালো থেকো। মানে ওর ওর প্রিন্সেস ড্রেস আছে, সেটা বলতেছিলাম, আমার প্রিন্সেস জামা আছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।